আমাদের সমাজে এখন একটা অ্যাঙ্গার একটা মেজর ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং লোকে নিজেদের যে রাগ বা ক্রোধ সেটাকে কন্ট্রোল করার যে পরিবেশটা আগে ছিল সেই পরিবেশটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে। অনেক বেশি ক্রিমিনালিটি বেড়ে যাচ্ছে, সাইকোপ্যাথিক টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে। আর একটা জিনিস এই ঘটনা দুটোর মধ্যে বোঝা যায় যে সমাজের মধ্যে ভালনারেবল পপুলেশন কারা। একটা হচ্ছে ছোট বাচ্চারা, 2 নম্বর হচ্ছে স্পেশালি এবল্ড কিডস, 3 নম্বর হচ্ছে যারা ক্রনিক এলমেন্টসে ভুগছে, ধরো হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, ক্রনিক ডায়াবেটিস এবং এল্ডারলি। সুতরাং এই যে 4-5খানা ভালনারেবল গ্রুপস অফ দ্য সোসাইটি আছে, এদের ওপরে এই ধরনের মানসিকতা এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করা অনেক সোজা হয়ে দাঁড়াচ্ছে। এবং যারা করছে তারা এটা ভেবেই করছে যে এই ভালনারেবল গ্রুপকে করলে রিটালিয়েশনের জায়গা অনেকটা কম। অর্থাৎ একটা বাচ্চাকে এরকম ভাবে নির্যাতন করলে সে তো অতটা বেশি ভাবে ভায়োলেন্টলি রিটালিয়েট করতে পারবে না। তার শারীরিক ক্ষমতা কম, তার মানসিক ক্ষমতা কম, সে একটা জায়গায় থেকে আর একটা জায়গায় কাজ করতে গেছে, সুতরাং তার বন্ধু বান্ধবও কম, তার একটা অ্যাংজাইটির মধ্যে যে কোনো ইমিগ্রেন্ট থাকে, মানসিকভাবে সে তার নিজের বাড়িতে পড়ে আছে। সুতরাং ইন অল প্র্যাকটিক্যাল পারপাসেস এরা খুব ভালনারেবল সিচুয়েশনে থাকে। সুতরাং একদম ছোট বাচ্চা, বয়স্ক মানুষ, এরা ভালনারেবল গ্রুপস অফ দ্য সোসাইটি এবং এদের ওপরেই ক্রিমিনালরা যারা প্রিডেটর হয় অর্থাৎ শিকারীর মতো মনোভাবাপন্ন এদেরকেই খোঁজে, এই ভালনারেবল গ্রুপকে খোঁজে যাতে তারা ইজিলি এদের ওপরে নির্যাতন করতে পারে। এটার একটা যেটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে খুব দৃষ্টান্তমূলক শাস্তি এখানে দেওয়া দরকার। কারণটা এখন যা বোঝা যাচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কিন্তু অন্যরা সাবধান হবে না। ফের নাবালককে নির্মম নির্যাতন, এবার গুজরাটে গিয়ে অত্যাচারিত বাংলার কিশোর। গুজরাটের রাজকোটে কালনার কিশোরকে অকথ্য অত্যাচার, খাবার নষ্টের অভিযোগে মালিকের বিরুদ্ধে কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ সামনে এসেছে। মারধরের জেরে হাঁটতে পারছে না ওই নাবালক, এমনটাই দাবি পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই কিশোরকে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।